পরীক্ষায় অ্যান্সার গুলো কিভাবে করবা। খেয়াল করো পরীক্ষার অ্যান্সার গুলো কিভাবে করবা। আমরা কি একটা কাজ করি, কি কাজ করি জানো? এই যে এখানে একটু খেয়াল করো, তুমি তোমার যে এরকম খাতার পেজটা থাকবে, খেয়াল করো খাতার এই পেজে তুমি প্রথমে লিখবে 1 নং প্রশ্নের উত্তর ক, এই যে ক এতটুকু লিখলা। তারপর এইখানে এসে লিখবে 1 নং প্রশ্নের উত্তর খ, এই যে খ লিখলা। তারপর এই পৃষ্ঠা আসবে, মানে পৃষ্ঠা উল্টানোর পরে তারপর এই পৃষ্ঠার শুরুতে আবার লিখবে 1 নং প্রশ্নের উত্তর গ। এক পৃষ্ঠায় কভার হয়ে গেলে ব্যাস, পরবর্তীতে যাওয়ার দরকার নেই। পরবর্তীতে খ নাম্বার প্রশ্নতে আসে 1 নং প্রশ্নের উত্তর ঘ। এটা যদি পরবর্তী পৃষ্ঠে চলে যাচ্ছে, এতটুকু আসতেছে, তুমি আর এখান থেকে নতুন প্রশ্ন শুরু করবা না, পৃষ্ঠা উল্টায় গিয়ে পরবর্তী পার্টে গিয়ে লেখা শুরু করবা। এইভাবে স্টেপ বাই স্টেপ লেখার কারণে টিচার কি করে জানো? মার্ক দিতে সুবিধা বোধ করে, যাতে মার্ক গুলো সুবিধা দিতেও সুবিধা বোধ হয়, গুনতেও সুবিধা বোধ হয়। তো তোমরা এইভাবে টেকনিক্যালি তোমরা টিচারের কাছ থেকে মার্ক আদায় করে নিতে পারো। এবং এই শর্ট সাজেশনটি পরীক্ষার আগে 2 দিন আগে থেকেও তুমি যদি পড়ে যাও ভাইয়া, তুমি কনফার্ম থাকো 5টি সৃজনশীল এবং উপন্যাস তো তোমাকে পড়তেই হচ্ছে বর্ণমূলক প্রশ্নের জন্য, এটা থেকে 20 মার্ক তুমি পাচ্ছ। এবং এমসিকিউ এর জন্য তোমার সবগুলো মোটামুটি রিডিং পড়তে হবে, কবিতা অংশের যে শব্দের অর্থগুলো আছে, পাঠ পরিচিতি আছে, গল্প পরিচিতি আছে, এবং বোর্ড প্রশ্নগুলো অবশ্যই দেখতে হবে। এভাবে প্রিপারেশন নিলে তোমার পরীক্ষা আশা করি বোর্ডে এবং টেস্টে খুব ভালো একটা